আধ্যাত্মিকতা জীবনের পথটাকে বদলে দেয়। যে কোনো মানুষ আধ্যাত্মিকতার মধ্যে যদি যায় তাহলে জীবন কি, কেন এই পৃথিবীতে আমাদের আসা, সমস্ত কিছুর মানে বুঝতে পারে। আধ্যাত্মিকতা প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু দরকার। আধ্যাত্মিক জ্ঞান মানুষকে কিন্তু লোকাচার থেকে দেখেই সব কিছু শেখা যায় না। অনেক কিছু যায়, আবার অনেক কিছু বই দেখে জানতে হয়, গুরু দীক্ষা নিয়ে জানতে হয়। তো বন্ধুরা, আজ আমি আধ্যাত্মিক বিষয়েই কয়েকটা কথা বলবো আপনাদের সঙ্গে। আসন কি, কি ভুল করলে ঈশ্বর সাধারণত আমাদের সঙ্গে কানেকশান তৈরি করে না, এবং যারা কানেকশান তৈরি হয়েছে বলছে, যারা সেবিকা, যারা পুজো পাঠ করছেন, ঈশ্বরকে নিয়ে নাড়াচাড়া করছেন, ঈশ্বর সাধনা করছেন, ভক্ত দেখছেন, তারা এমন ব্যক্তি অনেকেই আছেন নিজেরা ভাবেন ভুল করি না, কিন্তু ভুল করেন। অনেক ভুলই হয়, এগুলো হয়তো অজান্তের ভুল। একটা কথা বলি, কোনো বিষয়ে অহম বোধটা রাখতে নেই, কারণ অহম বোধ থাকলে অহংকার তৈরি হয়, আর অহংকারী মানুষের পতনের মূল কারণ। বন্ধুরা, অহংকার যাদের ভিতরে আছে তারা মনে করে আমরা সবটাই জেনে গেছি, বুঝে গেছি, শিখে গেছি, আমরা যা করি সেটাই ঠিক করছি। আমরা মানে আমি যেটা করি সেটা ঠিক, আর পৃথিবীর সবাই ভুল। এটা ঠিক কথা নয়। শিখতে হয় জীবনভর, একদম মৃত্যুর মুহূর্ত পর্যন্ত। তো বন্ধুরা, আমার পরিচয়টা দিয়ে নিই। আমি অ্যাস্ট্রোলজার, দৈবিক তন্ত্র সাধিকা, বেদাংশী শাস্ত্রী বীণা। আজ আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার ছোট্ট প্রিয় ভালোবাসার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোকথাতে। সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা বড়রা আছেন তারা আমার প্রণাম নেবেন, এবং যারা ছোটরা আছেন তারা আমার আন্তরিক ভালোবাসা ও সমবয়সীদের বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা। বন্ধুরা, আমার এই ভিডিও কাউকে আঘাত করবার জন্যে নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্যে নয়। আমি মানুষকে কষ্ট দিতেও চাই না। আমি চাই না আমার জন্যে কেউ কোনো রকম কষ্ট পাক। আমার জ্ঞানত, অজ্ঞানবশত অনেক কিছু হয়তো হয়, সেটা আলাদা কথা। আর হ্যাঁ বলি, এই যে সেজে গুজে বসা দেখছেন, আমি এক জায়গায় গিয়েছিলাম, এখন ফিরলাম, তো ভাবলাম ড্রেসটা চেঞ্জ করবার আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। কারণ সকালবেলা কালকে উঠেই আমি একটু বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ব, ভিডিও বানানো যাবে না। আর সপ্তাহে 3 দিন আমার ভিডিও আসে, সোমবার, বুধবার আর শুক্রবার সন্ধ্যা 7:30টায়। তো বন্ধুরা, সেই জন্যই ভাবলাম, এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি রাত্রে। তো আপনাদের সঙ্গে আজ একটা বিশেষ কথা বলবো। আমি কয়েকজনের নাম নেব, কিন্তু তারা প্লিজ আমার উপরে রাগ করবেন না। আপনাদের ভিডিও থেকেই আপনাদের কথাগুলো আমি বলছি। আমি যেহেতু দৈবিক তন্ত্রের সাধিকা, মানে প্র্যাকটিস করি এবং পুজো পাঠ করি, বাড়িতে আমার মায়ের মন্দির আছে, আমি একজন অ্যাস্ট্রোলজার, অনেক বছর ধরেই ক্লায়েন্ট মিট করি। তো কিছু কিছু জিনিস আমি জানি। তো এই যে একটা কথা বলবো, যেটা নর্মালি কথা, যে সাধারণত সবাই বলে একজন মেয়ে একজন মেয়েকে সহ্য করতে পারে না। তো প্লিজ সেই দলে আমাকে ফেলবেন না। আমি মেয়ে হয়েও কোনো মেয়ের খারাপ হোক বা পরনিন্দা পরচর্চা এই সমস্ত আমি একদমই করি না, করতে ভালোবাসি না। কেউ করুক সেটাও আমি চাই না। কিন্তু যেহেতু আমরা মানুষ, কথা প্রসঙ্গে, কোনো ঘটনা, কোনো কিছুর বিনিময়ে কোনো কথা কিন্তু
আসে। সেই হিসাবেই আমি রিসেন্টলি আজই সকালে একটা ভিডিও আমার চোখে এসেছিল শ্যামা মায়ের। শ্যামামার সম্ভবত 3 মাস আগের ভিডিও। তো শ্যামামার সেই ভিডিওটা আমি দেখছিলাম মন দিয়ে। সেখানে দেখলাম উনি বলেছেন মঙ্গলামাকে উদ্দেশ্য করে কিছু কথা, ওনার ভুল ভ্রান্তি নিয়ে। মঙ্গলামার ভুল আমি তুলতে চাইছি না, কারণ সবাই তুলছে, শ্যামামাও সেই ভিডিওই বলেছে। তো শ্যামামা সেখানে বলেছে মঙ্গলামার অনেক ভুলের কথা। শ্যামামা সেই ভিডিওতে বলেছে আমি ভুল করি না, আর আমার যদি ভুল হয় যে কেউ বলতে পারে, মানে তুলে ধরতে পারে, কিন্তু আমি ভুল করি না। তো সেই ভিডিওর মধ্যেই আমি দেখেছি শ্যামামায়ের যে ভুল। আমি বলি, শ্যামামা, তোমার কাছে যদি এই ভিডিওটা পৌঁছায়, তুমি প্লিজ রাগ করো না। তুমি আমার শত্রু নও, আমি তোমাকে শত্রু ভাবি না, কিন্তু তুমি চুল দিয়ে, তোমার অনেক ভিডিওতেই আমি দেখেছি তুমি চুল দিয়ে ঠাকুরের বেদি পরিষ্কার করো, কিন্তু মা, চুল দিয়ে ঠাকুরের বেদি পরিষ্কার করা কি যায়? সত্যি সত্যি কি ঈশ্বর এই কথা বলেন স্বপ্নে, বা তোমাকে জানান দেয়? আমার তো মনে হয় না। চুল দিয়ে ঠাকুরের বেদি পরিষ্কার করা যায় না। আর শিবলিঙ্গকে স্নান করানোর সময় তুমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে শিবলিঙ্গ স্নান করাচ্ছিলে। বলাটা কোনো অপরাধ নয়, কিন্তু শিব স্নানের মন্ত্র একটা আলাদা আছে। আশা করি তোমায় বলে দিতে হবে না, তুমি যখন এত কিছু জানো। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র আওয়াজ করে বলতে নেই, মনে মনে পাঠ করতে হয়। কোনো বিপদের জন্যে, কারোর যদি জীবন মৃত্যু সংশয় থাকে, সেই ব্যক্তির নাম করে, কিংবা সে ব্যক্তি নিজেও করতে পারে, কিংবা সেই ব্যক্তির নাম করে কেউ একজন জপ করে দিতে পারে। মহামৃত্যুঞ্জয় জপ করলে মানুষের বিপদ কেটে যায়। মৃত্যু তো কেউ কাটিয়ে উঠাতে পারে না, কারণ মৃত্যু আমরা যখন জন্মাই তখন থেকেই নিয়ে আসি, জন্ম মৃত্যু এগুলো। আর আসন, একটা কথা বলবো, তুমি তো সাধনা করো, বলছো পুজোয় তোমার কোনো ভুল নেই। তো মা, তোমার সাধনা করতে গেলে এই কথাটা মাথায় রাখতে হবে, আসন কিভাবে রাখতে হয়। সাধনার মেন জিনিস হলো আসন, যার উপরে বসে সাধনা করতে হয়। তো সেই আসনেই তো তুমি পা দিয়ে কতবার চটচটকিয়ে চলে যাচ্ছ। সবার মাঝখানে তোমার আসন বিছানো থাকে, আসনের কোনো যত্ন নেই। যে ভক্তরা তোমার আসে, তোমার আসন পাড়া লাগে, মাঝখানে আসন বিছানো থাকে, তুমি অন্যদিকে বসো। জপ করতে গেলে আসনটাকে ঠিক রাখতে হয়। পুজোর সময় আসনটা, যার আসন, যে পুজো করে তাকে কিন্তু সেই আসনের উপরে বসেই পুজো করতে হয়, মন্ত্র চ্যান্টিং করতে হয়, বা যা কিছু, যার আসন তাকে করতে হয়, অন্য কেউ সেই আসনে বসতে পারে না। এবং সেই আসনটা পুজোর শেষে তুলে রাখতে হয়। তো বলবো, এটা কি ভুল হচ্ছে না? এটা ভুল। আসন ওইভাবে বিছিয়ে রাখা, চুল দিয়ে বেদি পরিষ্কার করা, সেবিকা হয়ে কারোর মনে আঘাত দিয়ে কথা বলা, গুরুজনদের অসম্মান করা, যে কোনো ছেলে মেয়েকে লিঙ্গ ধরে কথা বলা। আমি আরও একটা ভিডিও তোমার দেখলাম কাল রাত্রেবেলা, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সম্ভবত তার মা বাবার সঙ্গে এসছে তোমার মন্দিরে কোথাও থেকে, আমি শেষের দিকে দেখেছিলাম। যাই হোক, অনেক মিষ্টি, শাড়ি, ফল, সমস্ত কিছু নিয়ে এসছে। মঙ্গলা মায়ের মন্দিরেও তারা হয়তো গেছিলেন, তাদের কাজ হয়নি। তো ওনারা রাত্রেবেলা থাকবেন তোমার মন্দিরে, যতটা বুঝলাম। তুমি সে বাচ্চা মেয়েটিকে বলছিলে একটা ইউটিউব চ্যানেল খুলে দেবে, সেই চ্যানেলে সে ভিডিও দেখবে এবং বড় হয়ে সে ইউটিউব করবে। তো মা, যে ছোট্ট বাচ্চা মেয়ে তোমার কাছে এসছে, তার মা বাবা নিয়ে এসছে, তাকে ইউটিউব চ্যানেল খুলে দেওয়াটা কি খুব জরুরি? তার পড়াশুনোর কথা বলো। তোমার সন্তান, তোমারও মেয়ে, সারাদিন তোমার যে ভিডিও করে বেড়ায়, তার ভবিষ্যৎ আছে, তার পড়ার দিকে মন দাও। ছোট্ট বাচ্চা, তোমার ছোট ছেলে, তাকে যত্ন করো।
এই যে এত ভক্তরা যে তোমার ওখানে থাকে, তাদের রান্না খাওয়ার করাতে গেলেও তো একটা কষ্ট হয়। তো এতটা সময় তুমি কি করে পাও, কি করে মেনটেন করো, কি করে রাত জাগো, এটা আমি জানি না মা। আর যে ধুনো খাওয়ার ব্যাপারটা, কোনো ঈশ্বর কি এসে ধুনো খেতে পারে? ধুনোর মধ্যে কি আছে যে ঈশ্বর খাবে? ধুনো সায়েন্টিফিক কজ। ধুনো ঈশ্বরের কাছে দেওয়া হয় এই কারণে, একটা স্বর্গীয় গন্ধ বেরোয়, যেটা পুজোর একটা স্বর্গীয় ভাব নিয়ে এসে দেয়। কিন্তু সেই স্বর্গীয় ভাবটা খাওয়া যায় না, তাকে অনুভব করতে হয়। তো এই ছোট্ট ছোট্ট ভুল কিন্তু তোমারও আছে। তুমি ভেবো না আমি মঙ্গলা মার হয়ে ভিডিও করছি, আমি কারোর হয়ে ভিডিও করছি না, আমি তোমার হয়েও ভিডিও করছি না। জাস্ট কিছু ভুল তুমি যে বলছো না বারবার, আমি একদমই ভুল করি না, তাই এই ছোট্ট ছোট্ট ভুলগুলো তোমায় তুলে ধরলাম। এগুলো করো না। আরও অনেক ভুল তোমার আছে, আমি চাইলে অনেক ভুল ধরতে পারি, কিন্তু আমি কারোর ভুল ধরতে চাই না। অনেক ছোটোখাটো ভুল সে যার নিজের মতো করে সাধন ভজন করে। আর সব থেকে বড় কথা, ঈশ্বরের অনুভূতির কথা কাউকে বলা যায় না, বলতে নেই। এই যে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে, হয়তো যদি ভিডিও করার জন্য করো সেটা আলাদা কথা, কিন্তু মন্ত্র উচ্চারণ করে করে লোক শুনিয়ে সাধনা হয় না। মন্ত্র মনে মনে উচ্চারণ করতে হয়। মন্ত্র উচ্চারণ করলে যদি উচ্চারণ জোরে হয়, মানে মুখ ফুটে তুমি যেভাবে উচ্চারণ করো, ওই উচ্চারণটা শুনলে তুমি কি জানো মন্ত্রের শক্তি চুরি হয়ে যায় এবং সেই মন্ত্রের কোনো কাজ হয় না। এগুলো একটু খেয়াল করো। আর নেক্সট পর্বে, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক কথা যদি আমি বলি তো অন্য ছোট্ট ছোট্ট কয়েকটা ভিডিও আমি নিয়ে আসব। আর হ্যাঁ, মঙ্গলা মারও অনেক ভুল, যেটা আমাদের সবার চোখেই পড়ছে, আমার চোখেও পড়েছে। কখনো সে ভুল নিয়েও বলবো। প্রথমে বলি, তুমি যে বলো আমি ভুল করি না, একেবারেই করি না, আমি সব ঠিকঠাক করি, তাই তোমাকে বললাম। অপরাধ নিও না মা। এটুকু নিশ্চয়ই আমি আশা করি একজন সাধারণ মানুষ হিসাবে বলতে পারি তোমার ভালোর জন্যে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থাকবেন। আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি আমাকে ভালো লাগে লাইক, শেয়ার এবং সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আর যদি কেউ অ্যাস্ট্রোলজির জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকুন। অল দ্য বেস্ট।